বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা আর বৃহস্পতিবারে পূর্ণিমা সাধারণত খুব কম পড়ে। তো যখন বৃহস্পতিবার পূর্ণিমা পড়ে একই দিনে, সেই দিনকে আমি খুব ভালো করে মন দিয়ে মা লক্ষ্মীর পুজো করার চেষ্টা করি। জানি না কতটা পারি, তো চেষ্টা করি সব কিছু যদি ঠিক থাকে। আমি প্রত্যেক বৃহস্পতিবারই পুজো করি, কিন্তু তবুও এই বৃহস্পতিবার আবার পূর্ণিমা দুটো যদি একসাথে পড়ে আমার খুব ভালো লাগে। সেই দিনকে অনেকটা সময় নিয়ে পুজো করি, যতটা পারে নিজের মন থেকে। বিশেষ কিছু নিয়ম কারণ আমি জানি না। দেখো, আমার মাকে আজকে সাজিয়েছি এইভাবে। তো মাকে আজকে স্নান করিয়েছি, বস্ত্র পাল্টেছি, নতুন অন্য একটা বস্ত্র পরিয়েছি, এটা পরা ছিল এটা খুলে দিয়েছি। আর এই যে মায়ের ঘট বসিয়েছি, তেল সিঁদুরের বাটা দিয়েছি। আর এখানে বাকি সব ঠাকুরকেই গাছের ফুল, কেনা ফুল দিয়ে পুজো করেছি। এই যে আমার বাবা লোকনাথকে এইভাবে সাজিয়েছি। এই বজরংবলী শ্রীমদ্ ভগবত গীতাতেও তুলসী পাতা দিয়েছি। আর এই হচ্ছে আমার বাবা মহাদেব বাবাকে এইভাবে সাজিয়েছি, ফুল বেল পাতা দিয়ে পুজো করেছি। তো এখনও প্রদীপ জ্বলছে, পুজো করা হয়ে গেছে। তো একটু বইটই পড়া বাকি আছে, এইটুকুই। মা লক্ষ্মীর ব্রত যেরকম বৃহস্পতিবারে করি সেরকমই করেছি। আজকে শুধু একটু সময় বেশি নিয়ে করেছে, যেহেতু পূর্ণিমা, আরও গুরু পূর্ণিমা বলে কথা। আর খুব ভালো দিনে পড়েছে পূর্ণিমাটা, তাই না? আর এই তো ভোগ দর্শন করলেও পুণ্য লাভ হয় শুনেছি, তাই তোমাদের সাথে একটু ভোগটাও শেয়ার করলাম। এই সামান্য ভোগ নিবেদন করেছি ভগবানকে, খুব সামান্য ভোগের আয়োজন করেছি, এর চেয়ে বেশি কিছু পারিনি আমি।